শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, এখনো কিন্তু বহু পদ বাকি। আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আমরা বলতে পারি শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে। এখনো কিন্তু বহু পদ বাকি, বহু কিছু অর্জন করা বাকি। এই দেশের সন্তানদের, এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থাকে যখন মোটামুটি আমরা সুন্দর করে গড়ে তুলতে পারবো, এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে যখন মোটামুটি ভাবে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো, এই দেশের নারীদের ক্ষমতা উন্নয়ন বা এম্পাওয়ারমেন্ট যখন আমরা করতে পারবো, এই দেশের বেকার সমস্যা, সব দেশেই পৃথিবীর বেকার সমস্যা আছে, 100% বেকার সমস্যা নেই এমন কোনো দেশ নেই, কিন্তু কম বেশি বেকারদের কর্মসংস্থানের সমাধান আমরা করতে সক্ষম হব। এইভাবে আরো প্রয়োজনীয় কাজগুলো মোটামুটি ভাবে যখন একটি ভিত্তির উপর আমরা করাতে পারবো, তখনই আমরা বলতে পারবো টেক ব্যাক বাংলাদেশ কিছুটা হলেও বাস্তবায়ন ঘটছে, কিছুটা হলেও সফল হয়েছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, এটি শুধু যারা ঢাকা থেকে এসছেন সেই সকল নেতৃবৃন্দ, আমি অথবা স্থায়ী কমিটির সদস্য, এই কিছু মানুষ মিলে কিন্তু করতে পারবো না। এই দেশ 20 কোটি মানুষের দেশ, 20 কোটি মানুষের দেশের কার্যক্রম বাস্তবায়ন করতে হলে আপনাদের প্রত্যেককে স্ব অবস্থান থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনারা যদি প্রত্যেকে এগিয়ে আসেন, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আপনাদের দায়িত্ব হচ্ছে আমার, এবং আমি আমার দায়িত্বের কিছুটা পালন করতে সক্ষম হয়েছি, যারা ঢাকা থেকে এসেছেন তারা কিছুটা পালন করতে সক্ষম হয়েছেন, বাকিটাও কিন্তু আপনাদেরকে করতে হবে। অর্থাৎ এই 31 দফাকে মানুষের কাছে, আপনার এলাকার মানুষের কাছে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায়, পৌরসভায়, প্রতিটি ওয়ার্ডে আপনাদেরকে পৌঁছে দিতে হবে। সেই কাজটা কিন্তু আপনাদেরকে করতে হবে। এই কাজটি আপনাদেরকে এই জন্য করতে হবে, আপনারা প্রত্যেকটি ক্যামেরাকে আমি অনুরোধ করব হলের দিকে দেখাতে আমাকে, আমি একটু হলের দিকে দেখতে চাই, আমি একটু হলের দিকে, প্রত্যেকটি ক্যামেরা, লালমনিরহাট আমাকে দেখাচ্ছেন, লালমনিরহাট প্রায় স্টেজের দিকে চলে যায় ভাই, আমাকে, হ্যাঁ, নেতাকর্মী যারা বসে আছে তাদের দিকে দেখান। এখন সহকর্মীবৃন্দ, আমি আমার সামনে যে মনিটর, এখানে আমি লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধার প্রত্যেকটি উপজেলা থেকে আগত ও পৌরসভা আগত প্রত্যেকটি মানুষকে আমি দেখতে পাচ্ছি। আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, আজকে সারাদিনের এই আলোচনার পরে কম বেশি আপনারা কি বিশ্বাস করেন, নট মনে করেন, আপনারা কি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই 31 দফা যদি আমরা কম বেশি বাস্তবায়ন করতে সক্ষম হই, তাহলে আমরা দেশের এবং দেশের মানুষের ভাগ্যের কিছুটা হলেও পরিবর্তন ঘটাতে সক্ষম হব ভালো অর্থে? আপনারা কি এটি বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন আমাকে হাত তুলে সমর্থন দেন যে ইয়েস, সারাদিনের আলোচনার পরে তো আপনাদের বিশ্বাস উপলব্ধি করতে হবে। আপনারা কি সেটি উপলব্ধি বা বিশ্বাস করেন? করেন আপনারা, ধন্যবাদ। আমি ধরে নিচ্ছি, ধন্যবাদ, হাত নামান। আমি ধরে নিচ্ছি আমার যে সকল নেতাকর্মী সকলে আপনারা আজকে এখানে আমার প্রশ্নের সমর্থনে হাত তুলেন, হাতটা শুধু তোলার জন্য তোলেননি, হাতটা আপনারা বিশ্বাস, কারণ সারাদিন আপনারা জেনেছেন, শুনেছেন, বলেছেন, এবং তারপরে সবশেষে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন, বিশ্বাস করতে পারছেন। গতকাল পর্যন্ত আপনার হয়তো অনেক বিষয় স্বচ্ছ ধারণা ছিল না, আজকে অনেক বিষয় স্বচ্ছ ধারণা আপনার হয়েছে। কাজে এই স্বচ্ছ ধারণা হওয়ার পরে নিশ্চয়ই আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই 31 দফা আমরা যদি বাস্তবায়নের সুযোগ পাই, ইনশাল্লাহ আমাদের সেই টেক বাগ বাংলাদেশ অথবা কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রতিফলন আমরা ঘটাতে সক্ষম হবে। এই যদি আপনাদের বিশ্বাস হয় নেতৃবৃন্দ, তাহলে আপনাদের সকলের কাছে, আপনাদের নেতা হিসাবে আমার আপনাদের কাছে আহ্বান থাকবে, নির্দেশনা থাকবে, এই ঘর থেকে এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আগামীকাল থেকে আপনারা উপজেলার নেতৃবৃন্দ সকলে একসাথে নিজেদেরকে নিয়ে বসবেন, আপনারা জেলার নেতৃবৃন্দ সকলে একসাথে নিজেদেরকে নিয়ে বসবেন, আপনারা পৌরসভার নেতৃবৃন্দ সকলে একসাথে নিয়ে বসবেন, নিজেদেরকে বসে আপনাদেরকে পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা প্রত্যেকটি মানুষের দৌড়গোড়ায় আপনি যাবেন। এখানে প্রশ্ন এসেছে যে ভিন্ন ধর্ম বর্ণের মানুষ সকলে আমরা বাংলাদেশি, সেজন্যই কাউকে বাদ দিবেন না, সে অন্য দলের হোক, অন্য ধর্মের হোক, অন্য বর্ণের হোক, প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশি। কাজে প্রত্যেকের কাছে আপনাদেরকে যেতে হবে, কারণ প্রত্যেকটি মানুষের সমর্থন আমাদের প্রয়োজন। যত বেশি সংখ্যক মানুষের সমর্থন আমরা অর্জন করতে সক্ষম হব, তত ভালোভাবে আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব, তত শক্তিশালীভাবে আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ,
প্রিয় নেতৃবৃন্দ, আজকে আসুন এই অনুষ্ঠানের পরে আমরা প্রতিটি মানুষ আজকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যে বিগত 15 বছর মুক্তিযুদ্ধের পর থেকে বিভিন্ন সময় গণতন্ত্র যখন হারিয়ে গিয়েছিল, সেই সময় আপনাদের এখানে বহু মানুষ আছেন যারা গণতন্ত্রের সংগ্রামে, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপনারা নিজেদেরকে জড়িত রেখেছিলেন। গত 15 বছর আপনারা প্রায় প্রতিটি মানুষ বিভিন্ন নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। কেন? কারণ একটি, এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার, এই দেশের মানুষের অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় পাওনা হচ্ছে যখন আমরা দেখি আমাদের মিছিলের লাইন অনেক লম্বা পিছনে, যখন আমরা দেখি মানুষের সমর্থন আমাদের এই দলের পেছনে, তখনই সেটি হচ্ছে আমাদের সফলতা, সেটি হচ্ছে আমাদের অর্জন। কিন্তু সহকর্মীবৃন্দ, এই অর্জন, এই সফলতা যদি অর্জন করতে হয়, এখনো কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। একজন কথা প্রসঙ্গে একটি বলেছিলেন প্রশ্নে যে অদৃশ্য শক্তি, আমি আজকে থেকে 7 মাস 8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় নেতৃবৃন্দ, আমরা তাহলে আমাদের 31 দফা বাস্তবায়ন করতে হয় পারবো না। যদি 31 দফা বাস্তবায়ন না করি, তাহলে আপনার যে গত 15 বছর ধরেন, 15 বছরকেই যদি আমরা ধরি, 15 বছরের যে আপনার ত্যাগ, 15 বছর যে আপনার উপরে অত্যাচার, নির্যাতন, যে কষ্ট, সকল কিছু বৃথা হয়ে যাবে। শুধু লালমনিরহাট, শুধু কুড়িগ্রাম, শুধু গাইবান্ধা নয়, বাংলাদেশের 64টি জেলার আমার প্রতিটি নেতাকর্মীর কষ্ট বৃথা হয়ে যাবে, অত্যাচার, নির্যাতন বৃথা হয়ে যাবে। কাজে আসুন, যে কোনো মূল্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে নিজেদের ভেতরের ঐক্যকে সুসংগঠিত করতে হবে। যে কোনোভাবে আমাদেরকে কোনো অশুভ যদি কিছু থাকে, তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, সেই জিনিসটাকে, সেই ব্যক্তিকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, দিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে। কারণ আপনি নিজেই তার সাক্ষী। কেন তার কারণ? আপনি নিজেই তার সাক্ষী। আপনি বের হলে, আপনি আপনার এলাকা থেকে বের হলে মানুষ আপনার কাছে ছুটে আসে, ভাই দেশের কি অবস্থা, কি হবে? মানুষ কোনো বিপদে পড়লে আপনার কাছে ছুটে আসে। কেন? আপনি একজন বিএনপির নেতা। এই অভিজ্ঞতা আছে না আপনাদের? কম বেশি সবার আপনাদের এই অভিজ্ঞতা আছে। আপনার এলাকার মানুষ, আপনি বের হলে এলাকার মানুষ আপনাকে সালাম দিচ্ছে, আপনার কাছে জানতে চায়, ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়। কেন? কারণ আপনি এবং আপনার মাধ্যমে আপনার যে এই প্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর উপরে মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে। কাজে মানুষের এই আস্থা বা বিশ্বাসকে কোনোভাবেই আমরা নষ্ট হতে দিতে পারি না। এবং তখনই আমরা সক্ষম হব এই আস্থা এবং বিশ্বাসকে ধরে রাখতে, যখন আমরা আমাদের নিজেদের ঐক্যকে সুদৃঢ়ভাবে ধরে রাখতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আজকে এই অনুষ্ঠানে, কর্মশালায় যোগদান করেছেন। কিন্তু এই কর্মশালার কার্যক্রম বা আপনাদের আজকের সারাদিনের পরিশ্রম তখনই সফল হবে যখন আপনি আপনার এলাকার প্রতিটি ঘরে আপনার এই 31 দফাকে আপনি পৌঁছে দিতে পারবেন। আসুন, আজকে এই কর্মশালার আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা আমাদের এই 31 দফা আমাদের প্রত্যেকের স্ব এলাকার প্রত্যেকটি মানুষের ঘরে, প্রত্যেকটি মানুষের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কাছে আমরা নিয়ে যাব। আমাদের সবচেয়ে বড় পরীক্ষক হচ্ছে বাংলাদেশের জনগণ। রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় পরীক্ষক হচ্ছে জনগণ। সেই জনগণের কাছে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে তাদের জন্য ভালো কিছু করার মাধ্যমে, পরীক্ষা দিতে হবে দেশের জন্য ভালো কিছু করার মাধ্যমে, পরীক্ষা দিতে হবে তাদের জন্য, তাদেরকে ঐক্যবদ্ধ করে ভালো কিছু অর্জন করার মাধ্যমে। আসুন, আমাদের আজকের প্রতিজ্ঞা হোক, সেই ভালো কিছুটি আমরা অর্জন করার জন্য যা যা কিছু করা প্রয়োজন, আমরা সেই কাজগুলোকে করব। আমাদের আজকের প্রতিজ্ঞা হোক, শপথ হোক, যে আজকে আমাদের এই 31 দফাকে আমরা আমাদের স্ব এলাকার প্রত্যেকটি মানুষের ঘরে আমরা পৌঁছে দেব। এই হোক আমাদের শপথ, প্রতিজ্ঞা, এই হোক আমাদের প্রত্যাশা।